সারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরেই পাকিস্তান এটাকে জঙ্গি স্থানে পরিণত করার চেষ্টা করছে। একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে। ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে আসার পর তাদের সেই বিস্ফোরণের জঙ্গি কার্যকলাপের দাঁত অনেকটাই ভেঙে দিতে সফল হওয়াতে তারা অতর্কিতে কাশ্মীরের 370 ধারার পর যে শান্তির পরিবেশ ফিরে এসেছিল, যেভাবে পরিকল্পিতভাবে পাকিস্তান সেখানকার জঙ্গি পাঠিয়ে হিন্দুদের বেছে বেছে তাদেরকে হিন্দু প্রমাণিত করে ধর্ম দেখে মেরেছে। এতদিন যারা বলতো জঙ্গির কোনো ধর্ম হয় না, মানুষ দেখলো, সারা বিশ্ববাসী দেখলো জঙ্গির ধর্ম হয়। আর এই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানের হাত রয়েছে, তাই বারবার এটা আমরা দেখেছি। তাই আমাদেরও একটা সহ্যের সীমা আছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম প্রস্তুতি নিচ্ছেন। তার আগে ঘরের মধ্যে যে সমস্যা রয়েছে, বিশেষ করে পাকিস্তানের নাগরিক ভারতবর্ষের উদারতার কারণে বিভিন্নভাবে এসে তারা রয়ে গেছে, সংসার পেতেছে, তাই আগামী দিন এরাও পাকিস্তানের পক্ষে সহায়ক হতে পারে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ধ্বংস করে দিতে পারে। তাই পাকিস্তান সহ ইসলামিক জঙ্গি যাতে বহিরাগত যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদেরকে চিহ্নিত করে সমস্ত মুখ্যমন্ত্রীদের ডেকে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও পাকিস্তানিদের বিতরণের জন্য তারা সচেষ্ট হয়েছে, সক্রিয় হয়েছে, পদক্ষেপ নিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা জঙ্গির সবচাইতে উর্বর ভূমিতে পরিণত করেছে। তাদের যে প্রশাসন আছে, ডিএম, এসপি, তারা এই ব্যাপারে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করুক। তার জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ডিএমকে স্মারকলিপি জমা দিতে চাই যে সমস্ত জেলা নয়, সমস্ত রাজ্য জুড়েই যে পাকিস্তানের নাগরিক আছে এবং তৎসহ রোহিঙ্গা এবং বাংলাদেশের ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী যারা হয়ে ভারতবর্ষের ক্ষতি করছে, বিভিন্ন রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে যারা, তারাও আজকে বাংলায় হাজার হাজার আশ্রয় নিচ্ছে। উড়িষ্যা, বিভিন্ন রাজ্য থেকে ভয়ে তারা খেয়ে পুলিশের আশ্রয়স্থল হয়েছে পশ্চিমবঙ্গ। তাই পুলিশ প্রশাসন সহ ডিএমের কাছে আমরা আবেদন রাখছি, সমস্ত বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ করে তাদেরকে পুশব্যাক করার ব্যবস্থা গ্রহণ করুক। এই কারণেই আমরা এখানে সমবেত হয়েছি। পুলিশ নজর তো নেই এবং তারা দোষ দিচ্ছে বিএসএফকে। আর সরকারি মদতে সেখানে ফেন্সিং লাগানোর যে ব্যবস্থা আছে অন্যান্য জায়গায় হয়ে গেছে, পরিকল্পিতভাবে ফেন্সিং লাগাতে বাধা দিচ্ছে, জমি অধিগ্রহণ করে দিচ্ছে না, যাতে ওপার বাংলার যারা মুসলিম ভোটার এদেশে এসেও তাদের ভোট কারসাজি করে প্রশাসনের জালিয়াতি করে তাদেরকে বুথে বুথে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারা এসে ভোট দিয়ে এদেরকে জয়লাভ করায়। তাই সেই কারণে তারা ফেন্সিং দিতে সহযোগিতা করে না। আর তারই প্রতিবাদে আমরা ডিএমদের কাছে তথ্য সহকারে সমস্ত কিছু বলতে চাইছি, তারা যেন এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিয়ে সেই দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। অন্য রাজ্যগুলি যেভাবে করছে এখানেও কেন্দ্রীয় শাসন লাগু করে কেন্দ্রীয় সিদ্ধান্ত, যুদ্ধের আগের যে পরিস্থিতি তৈরি হয়েছে এখানে আমরা চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।